নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটরশুঁটির কচুরি রেসিপি। বন্ধুরা, আমাদের সবারই প্রিয় মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা, আমি জানি আপনারা সবাই মটরশুঁটির কচুরি বানাতে পারেন, তবে বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে কচুরি একটাও ফেটে যাবে না। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাই বলছি বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে মটরশুঁটির কচুরি বানানো যায় সেটা শুরু করা যাক। মটরশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো মটরশুঁটি। আমি এখানে 400 গ্রাম মটরশুঁটি নিয়েছি। এবারে এই মটরশুঁটিগুলোকে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মটরশুঁটিকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মৌরি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি মটরশুঁটিকে একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব মটরশুঁটির পেস্টটাকে আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। মটরশুঁটির পেস্টটাকে রান্না করে নেওয়ার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরির মধ্যে একটুখানি হিং দিলে খেতে খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট। এখন এই পেস্টকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর এটা নাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পেস্টটাকে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিতে হবে। মিনিট 5 সময় ধরে মশলাটাকে আমি নেড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। এরপর আমি এই রকম একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। এরপর তেলকে ময়দার সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য আমি হাতের মধ্যে অল্প করে একটু মুঠো করছি। দেখুন, ডালা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে, এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে লুচি পরোটার ডোয়ের মতো ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এলাম। পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি ডোটাকে একবার মেখে নিচ্ছি।
ডোটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি ডোটা থেকে লেচি কেটে নেব। আমি ডোটা থেকে লুচির লেচি সাইজের থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা থেকে আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এক একটা লেচির মধ্যে পুর ভরে নেব। প্রথমে লেচিটাকে নিয়ে এইভাবে একটু গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর মাঝখানটা একটু বাটির মতন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাঝখানটা একটু ছড়িয়ে নিয়েছি। এবার অল্প করে পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে আবার এটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে। হাতের সাহায্যে গোল করে আমি লেচিটাকে চ্যাপ্টা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নেব। আমি আর একটা লেচির মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। লেচিটাকে একইভাবে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর দুটো আঙুলের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। এরপর অল্প করে পুর এর মধ্যে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা বন্ধ করে দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে আবারও গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আর একটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি প্রথমে ময়দার মধ্যে লেচিটাকে ডিপ করে তারপর আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেলের সাহায্যেও বেলে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একটা কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সবকটা লেচিকে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি সবকটা লেচিকে বেলে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। মটরশুঁটির কচুরি ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরিটা কত সুন্দরভাবে বলের মতন হয়ে ফুলে উঠেছে। এবার আমি এই কচুরিটার দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। একটুও কিন্তু মশলা ফেটে বেরিয়ে যায়নি। দেখুন বন্ধুরা, একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটা কচুরি কিন্তু বলের মতন হয়ে ফুলে উঠেছে। একটুও কিন্তু ফেটে মশলা বেরিয়ে যায়নি। আমার আরেকটা কচুরি ভাজা হয়ে গেছে। এটাকেও আমি তুলে রাখছি। একই রকমভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এই মটরশুঁটির কচুরিগুলোকে আলুর দমের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এবার একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরিটা কত সুন্দর হয়েছে, একেবারে পুরে ঠাসা। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে মটরশুঁটির কচুরি বানানো যায়। আর এখন তো মটরশুঁটির দামও কম। বন্ধুরা, আপনারাও মটরশুঁটির কচুরি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই মটরশুঁটির কচুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।